শান্তং চক্রং গদং শক্তি অনন্তাং সমায়ং কনকং তুমন্তেব পরশুং পাশুবজা অঙ্কায়ুদং সকলদং যা সারবাণুত্তমং জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শঙ্খ উলুধ্বনি আর মন্দিরের করতালে শুরু হয় প্রার্থনা। চলে গীতা পাঠ আর যজ্ঞের মধ্য দিয়ে চলে পূজা অর্চনা। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন শ্রীকৃষ্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কারণে তিনি সনাতন সম্প্রদায়ের কাছে ভগবানের আসনে অধিষ্ঠিত হন। জন্মাষ্টমী তিথিতে প্রার্থনা আর পুষ্পাঞ্জলি দিতে এসে ভক্তরা বলেন, সকল বাধা বিপত্তি কেটে গিয়ে সমাজের কল্যাণের ধারা যেন চলমান থাকে। আজ এই প্রার্থনাই সকলের। আমরা সকলের জন্য মঙ্গল কামনা করেছি, বিশেষ করে এই বন্যার্থের যারা খুব কষ্ট পাচ্ছে আমরা তাদের জন্য ঠাকুরের কাছে আমরা প্রার্থনা জানাই। দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমাদের এই জন্মাষ্টমী উপলক্ষে যে বাজেট ছিল, তাই যে বন্যা বা দুর্ভিক্ষে পড়েছে সবার জন্য যে এখান থেকে একটা বাজেট অনুদান দান করা হয়েছে। দেশের সবাইকে যেন সুখে রাখে এই প্রত্যাশায় আমরা ভগবানের কাছে আসছি। এই জন্মাষ্টমীতে আমরা চাই যে সমাজে সবারই মঙ্গল হোক, সমাজে দুঃখ দুর্দশা দূর হোক, দেশে শান্তি যেন সকলের মাঝে প্রতিষ্ঠিত হয়, এই কামনা করেন ঢাকেশ্বরী মন্দিরের পূজাযজ্ঞের পুরোহিত। আমাদের প্রারম্ভেই প্রার্থনা ছিল আমাদের দেশ ও জাতির যেন কল্যাণ হয়, শান্তি হয়। আমরা একটা সংকটকাল, একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। এদিকে সম্প্রতির বন্ধন আরো দৃঢ় করতেই জন্মাষ্টমী উৎসবের খরচ কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। যারা বন্যার্থ তার মধ্যে তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। জাতীয় যে কোনো দুর্যোগে আমরা কিন্তু এই কাজটা করেছি। সেই 88-র বন্যা, 98-র বন্যা, আমরা পূজার খরচ বাঁচিয়ে কিন্তু আমরা দিয়েছি। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দিনে জন্মাষ্টমীর শোভাযাত্রা এবং রাতে আয়োজন আছে শ্রীকৃষ্ণ পূজা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।